সংগঠন আজকের এই যৌথ সংবাদ সম্মেলন আমি মনে করি এটা কোনো দলীয় বিষয় নয়। এটা এদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা, এটা এদেশের 18 কোটি মানুষের প্রত্যাশা। দিগন্তের জায়গা থেকে আমরা এখানে 4-5টি সংগঠন ঐক্যবদ্ধ হয়ে আজকে কথা বলছি। এই সরকারকে মনে রাখতে হবে, তারা কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের সরকার নয়। তারা এদেশের ছাত্র জনতার সমর্থিত সরকার। কিন্তু এই সরকারের দায়িত্বশীল উপদেষ্টারা ক্ষমতার চেয়ারে তারা বেমানন ধরে গেছে, তারা কাদের সমর্থনে সরকার গঠন করেছে। আজকে এক একটা উপদেষ্টা নিজেদেরকে আমেরিকার প্রেসিডেন্ট মনে করি, মনকে অন্য ভাব এসি গাড়ি বাড়ি ওই বাংলো নীতি রোডে হেয়ার রোডে হয়ে তারা মনে করেছে আমাদেরকে আর কে পাই ভাই। এরকম একটি অবস্থায় তারা এই জুলাইকে কলঙ্কিত করেছে। আজকে বন্ধুগণ, এই জুলাইকে তারা বিক্রি করে দিয়েছে। এই জুলাইয়ের চেতনা বিক্রি করে তারা আজকে ওই আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। আওয়ামী লীগ যেভাবে 71-এর চেতনাকে বিক্রি করে এই 54 বছর রাজনীতি করেছে, আজকে এই সরকারের কতিপয় উপদেষ্টা এই জনবিজ্ঞানকে বিক্রি করে তারা সেই নব্য ফ্যাসিজমের পথে হাঁটা শুরু করেছে। আমি বলতে চাই, এই সরকারকে মনে রাখতে হবে, এই সরকার বিএনপির সরকার নয়, জামাতের সরকার নয়, গণ অধিকার পরিষদের সরকার নয়, কিংবা অন্য কোন দলের সরকার নয়। তারা এদেশের আপামর জনগণের সরকার। জনগণের আশা আকাঙ্ক্ষা যদি তারা বাস্তবায়ন করতে না করে, তাহলে তাদের এই চেয়ারে থাকার আর এক মিনিট তাদের কোন নৈতিক অধিকার নেই। তাই আজকের এই সংবাদ সম্মেলন থেকে একটা আহ্বান জানিয়ে শেষ করব, আপনাদেরকে দ্রুত জগন্নাথ হয়ে বসে থাকার জন্য এই চেয়ার দেওয়া হয় নাই। যদি মনে করে থাকেন চেয়ারে বসে এই টানাজল দিন কাটাবেন, এসির বাতাস দিয়ে সময় পার করে একটা জনগণ মার্কা নির্বাচন দিয়ে বিদায় দিবেন, মনে রাখবেন আপনাদের পরিণতি ওই বিগত নৈনতুন প্রকৃতির মতোই হবে। এদেশের মানুষ ওই জনগণ মার্কা নির্বাচন গ্রহণ করবে না। জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে আমরা আপনাদের কাছ থেকে সেই প্রত্যাশাটাই আমরা আশা করি, সেই আশীর্বাদ ব্যক্ত করেন। আজকে এই সংবাদ সম্মেলনের সেই লিখিত বক্তব্য, এই লিখিত বক্তব্যের সাথে অধিকার পরিষদ সহমতি জানাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের লড়াই বন্ধ থাকবে না, এড়ে থাকবে না, লড়াই চলবে। আল্লাহ হাফিজ।